আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা শুধু দেখবে আমি কাজ করতেছি, আমি বাজার করতেছি, রান্না করতেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই যে সকাল সকাল উঠে আমি এক কাপ চা নিয়ে বসে গেছি। আগে একটা সময় ছিল আমি কখনোই চা খাইতাম না, লাইক কখনোই না। কেউ আমাকে জোর করে চা খাওয়াতে পারতো না এরকম। কেউ আমাকে অফার করলেও লাইক রিকোয়েস্ট করলেও আমি চা খেতাম না। বাট লাস্ট 2 উইকস বা এর এরও লাইক 3-4 উইকস থেকে আমার কি হয়েছে, আমি লাইক সকাল থেকে ঘুম থেকে উঠলেই আমার চা খেতে হবে এরকম আর কি। চা না খাইতে পারলে আমি মনে হয় যে আমি আর মাথা মাথা সোজা করতে পারি না, এরকম মনে হয় বেড থেকে উঠতে পারি না, এরকম লাগে আর কি। আমি এটাকে একদমই স্টপ করাতে চাই, কারণ আমি চাই না আমার চায়ের রেগুলার নেশা হোক, কারণ আমার মনে হয় এগুলোর নেশা খুবই বাজে জিনিস। তো আমি অনেক ট্রাই করতেছি যাতে আমি এটা স্টপ করাতে পারি, বাট স্টিল এটা কেন যে হইতেছে আমি জানি না। এরপরে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে নেমে গেছি, বেডশিট চেঞ্জ করছি, সাথে সাথে এগুলো আবার লন্ড্রি করে ওয়াশ করে বাইরে দিয়ে দিছি। যদিও দেখা যায় রোদ আছে, বাট স্টিল দেখা যায় রোদের কোনো হিট থাকে না, যে কারণে দেখা যায় আমার 2-3 দিন লেগেই যায় একবার লন্ড্রি করলে ওটা শুকাতে আর কি। এরপরে আমি এই ময়লার বিনগুলো নিয়ে রোডে রেখে আসছি। লাস্ট টাইমও এরকম হয়েছে যে আমি এরকম রেখে আসছি, কিন্তু আমি গ্রাসের উপরে রেখে চলে আসছি, আমি নিচে নামাই নাই। সামটাইম এরকম হয় ও আমার সাথে আমার পিছন পিছন চলে যায়, তো আমি তাড়াহুড়া করে রেখে চলে আসি, আমার মনেও থাকে না যে উপরে রাখছি না নিচে রাখছি। তো পরের দিন যাই দেখি যে ও মা, আমি তো উপরে রেখে চলে আসছি, নিচে তো রাখি না, যে কারণে আমার বিন নেয় নেয়। মাঝে মাঝে এগুলো দেখলে আমার এমন মেজাজ খারাপ হয়, বাট স্টিল কী করার। এরপরে দেখলাম এগুলো আমি প্রতিদিনই ক্লিন করি, বাট আজকে মনে হলো একটু একটু ভালো করে ক্লিন করি। যদিও আজকে আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, বাট স্টিল তারপরে একটু ক্লিন করছি, কারণ দুপুরে আমার রান্না ছিল না ওই দিন। তো পরে ভাবলাম যে একটু ক্লিন করি, পর ভাবলাম এই ওভেনটার ভিতরে ভালো করে ডিপ ক্লিন করবো, কিন্তু কিছুই করতে পারি না। ও কান্নাকাটি শুরু করে দিছে। পরে কোনো রকম আমি একটু মুছে চলে গেছি ওর কাছে, যাই ওকে ঠান্ডা করালাম কতক্ষণ, ওকে খাওয়ালাম, ওকে ঘুম পাড়ালাম। এরপরে আসি আবার একটু কাজ শুরু করলাম, আবার আমার পিছন দিয়ে ও উঠে চলে আসছে। এই আর কি জীবন চলতেছে। এরপরে আমি এই বাসাতে আসার পর থেকে এই এই টাইলস এগুলোতে এরকম কালো কালো দাগ পড়ে আছে। আমি যে কত কিছু দিয়ে এগুলো ঘষে ঘষে উঠানোর ট্রাই করছি, বাট স্টিল আমি এগুলো উঠাইতে পারি না এরকম আর কি। কী পরিমাণ যে ঘষাঘষি করছিলাম আমি যখন নতুন নতুন আসছিলাম তখন, বাট উঠে নাই। এরপরে এই যে আমি মিররগুলো ক্লিন করতেছি, আমি প্রতিদিন এগুলো ক্লিন করতে হয়। ও যে থেকে আমার লিপস্টিকগুলো খুঁজে খুঁজে বের করে, আমি নিজেও জানি না যে ওইখানে আমার লিপস্টিকও আছে। ও সবগুলা লিপস্টিক নিয়ে নিয়ে পুরা মিররের মধ্যে লাগায়। লাগানোর পরে দেখা যায় এগুলো উঠাইতে আমার প্রায় 1-2 ঘন্টা লেগে যায় আর কি, কারণ লিপস্টিক ছড়ায় যায় চারপাশে। তো পরে আর কি এগুলো করতে হয়। তোমাদেরকে তো শুধু জাস্ট লাইক 5 সেকেন্ড দেখাইছি, বাট এটার পিছনে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করছি ওটা তা তোমাদেরকে দেখাইনি। এরপরে ওয়াশিং মেশিনে এগুলা উপরে একটু ময়লা জমছে, এগুলা ক্লিন করলাম। এরপরে বিকালবেলা ওর সাথে আমি বলছি, ও আবার ঘুমাইছে। এরপর ঘুম থেকে উঠছে, আমি বলছি চলো আমরা মাফিন বানাই। আমি আগে অলওয়েজ ও কী করতাম, ও বানানা হাফ খেলে হাফ আমি ফেলে দিতাম। পরে দেখলাম যে এখানে মানে কোল্ড স্টোরেজে সব দেখে ওরা ফ্রোজেন বানানা বিক্রি করে। পরে আমার মনে হলো তাহলে আমিও বাসার মধ্যে এরকম র্যাপিং পেপার দিয়ে এরকম ফ্রোজেন করে রাখলে তো হয়। পরে আমি এরপর থেকে আর ফালাই না, আমি কী করি এরকম ফ্রোজেন করে রাখি আর কি। আমাদের বাসায় কেউই বানানা খায় না, শুধু ওই খায়। তাও সবসময় খায় না, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, এরকম বাচ্চাদের যা করে আর কি। এরপরে আমি এখানে ওর জন্য মাফিন বানাইতেছি। আমি এখানে কোনো সুগার ইউজ করি নাই। আমি ওকে নিয়ে ওকে বলতেছি আমাকে হেল্প করো, ওইগুলাতে ইদানিং অনেক হ্যাপি হয়। তো ওই কারণে আমি বারবার ট্রাই করি যাতে ও ও আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় এগুলা একটু একটু হেল্প করে, ও দেখে যাতে ও একটু এনজয় করে। এখানে আমি 2টা পেয়ার দিছি, একটা বড় গাজর দিছি, 3টা ডিম দিছি, তারপর 1/3 কাপের মতন বাটার দিছি, সল্ট দিছি, ভ্যানিলা এসেন্স দিছি, তারপর
সরি। তারপর কি দিছিলাম দাঁড়াও মনে করি। আমিও ভুলে যাই মাঝে, মাঝে। বেকিং পাউডার, বেকিং সোডা, ১.৫ কাপের মতন আটা দিছি আরকি। আমি মিল্ক নিয়ে রাখছিলাম যদি ইন কেস লাগে আরকি তাহলে এড করব। আর ওই মিক্সারটা যেটা ব্লেন্ড করে রাখছিলাম মিল্ক দিয়ে ওইটা দিয়ে দিছি ব্যানানার। এরপরে মিক্স করে ওভেনে অলরেডি আমি প্রিহিটেড করে রাখছিলাম 10 মিনিটসের জন্য 185 এ। এরপর যখন ওভেনটা একটু প্রিহিটেড হয়ে গেছে তারপর আমি এটাকে মিক্স করে জাস্ট দিয়ে দিছি 195 এ 35 মিনিটসের জন্য। এই যে ও যে কি এক্সাইটেড গরম, গরম ও খুবই মানে এখনই খেয়ে ফেলবে এরকম করতেছিল আরকি। তোমরা তো কিছু দেখতেছো না কারণ আমি ভিডিওটাকে অনেক ফাস্ট করে দিছি, অনেক কেটে-কুটে এতটুকু রাখছি। এই যে একটু খাইছে শেষ। এরপরে ওর আর ইন্টারেস্ট নাই ওটার প্রতি। ও আর খাবে না। পরে কান্নাকাটি শুরু করে দিছে অন্য কিছুর জন্য। পরে আমি আর ওইটা দিই নাই। আমি ওকে মন ঘুরানোর জন্য পার্কে নিয়ে চলে গেছি। এই যে পার্কে যাওয়ার পর ও আরেকটা দুষ্টামি করে। ওটা হচ্ছে ওই বিন চিকেন এগুলাকে ধরার জন্য। আমি বলি এগুলোকে ধরো না। ওরা ওকে দেখে দৌড় দেয়। ও ওদের পিছন, পিছন দৌড়াদৌড়ি করা শুরু করে। পরে আমি বলছি ওদেরকে হাই দাও, ওদেরকে হাই দিয়ে চলে আসো। এরপরে আসি এখানে উঠে বসে আছে। আজকে কেউই নেই পার্কে। প্রতিদিনই থাকে সবাই। বাচ্চা-কাচ্চা থাকে। আজকে কেউ ছিল না। ও খুবই স্যাড। ও এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে শুধু ঘুরতেছে। পরে আমি হাসতেছিলাম যে ব্য আহারে ওর আজকে কোনো ফ্রেন্ড নেই। পরে আমি বললাম চলো তোমাকে আমি সুইং করাই, আমি তোমাকে পুশ করি, আমিও একটু সুইং করি। এরপরে একটু সুইং-টুইং করলাম। করার পরে আমি যাই একটু বসলাম। আমার কেন জানি আজকে ভালোই লাগতেছিল না। শরীরও ভালো লাগতেছিল না, মনও ভালো লাগতেছিল না। পরে আমি কোলস থেকে একটা চকলেট কিনছিলাম। ইটস চকলেট বিস্কিট টাইপের চকলেট আরকি। এটা মিডল ইস্টের একটা চকলেট মনে হইছে আমার। আমি এশিয়ান আইল থেকে কিনছি। আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিও। আমার কাছে খুবই মজা লাগছে আরকি। আমি ওকে দিতে চাই না। আমি লুকিয়ে, লুকিয়ে খাইতে চাইছি। বাট স্টিল ও দেখে গেছে। কারণ ও রিসেন্টলি এত বেশি সুগার খাইছে যে আমি সুগারটা একটু স্টপ করার ট্রাই করছি বাট স্টিল পারি নাই। ও খাইছে, বুলি খাইছে। এরপর আমি কসকোতে চলে গেছি আমরা। কসকোতে যাওয়ার পরে আমরা শামীম হাংরি ছিল ও খাবার অর্ডার দিছে। পরে আমাকে বলতেছে, "কি খাবা, কি খাবা?" পরে আমি বলছি, "আমি কিছু খাবো না।" পরে আমি দেখলাম যে ও সবাই বলতেছে এই ব্রাউনিটা নাকি অনেক মজা, অনেক মজা। পরে আমরা অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পর আমরা ৩ জন মিলেও এটা ফিনিশ করতে পারি নাই। এটা এত বড় ছিল বাট ভিডিওতে ছোট ছিল আরকি। বাট আমার কাছে সত্যি কথা বলতে এটা একদমই মজা লাগে নাই। কারণ এটার টেক্সচারটা অনেক বেশি চুই টেক্সচার ছিল। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এরপরে আমি স্কিন কেয়ার দেখতেছি। সেন্টেলারের প্রোডাক্টগুলা দেখতেছি সেট হিসাবে কসকো নিয়ে আসছে। এরপরে আমি চলে গেছি চকলেটের সেকশনে। যাই দেখি যে ডুবাই চকলেট। যখন এটা বের হইছে ডুবাই চকলেট তখন টিকটকে যে কি পরিমাণ হাইপ ছিল এটার, আমি কত জায়গায় খুঁজে বের করতে পারি নাই। পরে লাস্ট আমি মনে হয় ১-১.৫ মাস পরে আমি আলদি থেকে এই চকলেট পাইছি। পরে খাওয়ার পর মনে হয়েছে যে তেমন আহামরি কিছুই না। বাট যেগুলা ভাইরাল হয়, ভাইরাল হইলে মনে হয় যে না কিনতে হবে, খেতে হবে এরকম একটা জিনিস। এরপরে এই যে আমার মুখ-টুখ ফুলা দিয়ে আছে তারপরও আমি বললাম যে না আমি যাই একটু কে-মার্টে ঘুরে আসি, দেখি কে-মার্টে কি হইতেছে। যাওয়ার কারণে ভালোই হয়েছে কারণ কে-মার্টে এখন ক্লিয়ারেন্স চলতেছিল আরকি। যে কারণে অনেক কিছু আমি কিনছি ক্লিয়ারেন্সে তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি আরকি। আমি একটু সিক। এরপরে ওকে আমি ব্লুই ড্রেস দেখাইতেছিলাম। ও তো ব্লুই যাদের বাচ্চা আছে তারা জানে ব্লুই সম্পর্কে। ও ব্লুই কার্টুনটা কেমন তেমন একটা দেখে না। বাট ব্লুইর বুকগুলো ও অনেক রিড করে। যে কারণে ও এখানে যায় ব্লুইকে দাঁড়ায়, দাঁড়ায় শুনাইতেছিল যে ও এটা রিড করে আসছে। পরে আমি হাসতেছিলাম। এরপরে ও এই ড্রেসও কিনবে, ওই ড্রেসও কিনবে। তো আমি হাসতেছিলাম আরকি। তো আমি এখান থেকে ওর জন্য একটা ড্রেস কিনছি। আমার একটা মাথায় একটা থিম আছে আরকি ওর একটা স্পেশাল ডেতে আমি করব। তো ওই হিসেবে আমার মনে হয়েছে ওই ড্রেসটা পারফেক্টলি যাবে আরকি। তো এই কারণে আমি কিনছি। এরপর না ওর হবে না, ও এটাও কিনবে, ওইটাও কিনবে। এরপর আমি বলছি চলো আমরা শু দেখি। এরপর আমি এখান থেকে একটা শু দেখছি। আমি দেখলাম অনেক লাইট ওয়েট অ্যান্ড ওটা আমার মনে হয়েছে অনেক কমফোর্টেবল আরকি। আমি কিনতে গেছি পরে ও সাইজ নেয়। পরে আমি চলে আসতে গেছি। ও যাবে না। ও বুক কিনবে। আমি প্রতিবার কে-মার্টে গেলে ওর জন্য ৩-৪টা বুক কিনে নিয়ে আসি। তো পরে আজকে ও এটাই কিনবে। ও কি কিনবে এটা? এটা হইছে ড্রয়িং করার বুক। ভালো কথা কিনো।
এরপরে একটু হাঁটাহাঁটি করে এরপরে ও এটাও কিনবে না, ও আরেকটা জিনিস কিনে নিয়ে চলে আসছে, ও ওইটা রেখে চলে আসছে। পরে আমি ঠিক আছে নিয়ে আসো, বাট স্টিল তুমি কান্নাকাটি না করলে হয়েছে। পরে আমি হোমের সেকশনে চলে আসছি। আমার মন চায় না এখান থেকে যাই, আমার মন চায় আমি যতই আমার শরীর খারাপ হোক আর যাই হোক আমি এইখানেই বসে থাকি আর কি, জাস্ট একটা চেয়ারের মধ্যে বসে বসে এগুলা দেখি। এই যে অরেঞ্জ ক্যান্ডেলটা, তারপর ওই নিচে ফলের থিমের ক্যান্ডেলগুলা সবগুলা সেলে চলতেছিল আর কি, লাইক $2 $1 এরকম আর কি। বাট আমি আর কিনে নাই, কারণ আমার বাসায় আমি ক্যান্ডেল জ্বালাইতে পারি না, কারণ শামিমের অ্যালার্জি হয় এগুলাতে পড়ে, যে কারণে আমার ক্যান্ডেল খুব একটা কিনা হয় না। এরপর আমি এগুলা দেখতেছিলাম, আমার মন চাইতেছে না এখান থেকে যাই, বাট স্টিল কী করার, বাসায় তো যাইতে হবে, কারণ বাসাতে আবার এক গাদা কাজ আছে। তো পরে বাসা চলে আসলাম, বাসা আসার পরে তো কাজ করলাম, তারপর ব্যাকগ্রাউন্ডে সব কিছু ফিক্স করলাম। তারপরে আমি অলরেডি বাইরে যাওয়ার আগে মাংসটা ভিজাই গেছিলাম। তারপরে আমি জাস্ট আমার এই মাল্টি কুকারের মধ্যে বিরিয়ানি রান্না করব। জাস্ট সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখাই জাস্ট দিয়ে দিছি, কোনো পানি দিই নাই আমি মাংস দিয়ে, কারণ এই মাল্টি কুকার যারা ইউজ করছে তারা জানে এটাতে কোনো পানি লাগে না, এটাতে জাস্ট মাংস মুরগি দিয়ে দিলে হয়, এটা অটোমেটিক মাংস মুরগি থেকে যে পানি বের হয় ওইটা দিয়ে রান্না হয়ে যায় আর কি। এই যে তোমরা দেখবে যে আমার মাংস থেকে এত পরিমাণ পানি বের হয়েছে যে আমার বিরিয়ানি রান্না করতে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে নাই। আমি জাস্ট লিকুইড মিল্ক যেটা থাকে আর কি, ওটাকে 1 কাপ আর 1 কাপ, তারপর আরেকটা কাপ নিছি, ওই কাপের হাফের থেকে একটু বেশি নিছি, জাস্ট একটু ওভেনে 1 মিনিট করে ওয়ার্ম করে নিছি। ওইগুলা জাস্ট দিয়ে রাইসের সেকশানে দিয়ে দিছি, শেষ আমার রান্না ডান। তোমরা যদি কেউ এটা ইউজ করতে চাও তাহলে তোমরা অ্যামাজনে যাই সার্চ করতে পারো ফিলিপসের মাল্টি কুকার লিখে আর কি, কারণ এটা অনেক হেল্পফুল একটা জিনিস আমার মনে হয়। আর রান্না করলে সত্যি কথা বলতে এটা রান্না কিন্তু খুবই মজার হয়, কোনো মানে ফিলই হয় না যে এটা যে কুকারে রান্না করা জিনিস। যেমন প্রেশার কুকারে রান্না করলে ওটা বোঝা যায়, বাট এটাতে রান্না করলে খুব একটা বোঝাও যায় না যে এটা মাল্টি কুকারে রান্না করা আর সামথিং এরকম। এই যে দেখো এত বেশি ঝরঝরা হয়, মাঝে মাঝে আমি দেখা যায় পাতিলে রান্না করলে আমার মানে লেগে যায় সামটাইমস, কিন্তু এটাতে লাগেও না। এরপর আমি অন্য একটা পাতিলে ঢেলে নিছি। এরপরে আমি কসকোতে একটা চিকেন কিনে নিয়ে আসছি, ওটা দিয়ে আমি শামিমের জন্য একটা স্যান্ডউইচ বানাইছি, কারণ চিকেন স্যান্ডউইচ, কারণ ও সকালে নিয়ে যাবে এই কারণে। তো ওইটাতে আমি কিছুই দিই না, জাস্ট এই চিকেনগুলোরে হালকা একটু খুলে নিছি, শ্রেডেড করে নিছি আর কি হাত দিয়ে। আমার আসলে শ্রেডেড করার অন্য কিছু ছিল না, পরে আমি হাত দিয়ে করে নিয়েছি। সাথে আমি জাস্ট একটু মেয়োনিজ দিয়ে দিছি, আর একটু সল্ট দিছি, আর একটু ব্ল্যাক পেপার দিছি। আমি সল্ট দিছি বাট ক্যামেরাতে মানে দিতে ভুলে লাইক ভিডিও করতে ভুলে গেছি আর কি। এই যে আমার স্যান্ডউইচ বানানো ডান। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ একটা কমেন্ট করে বলো যে আমার ভিডিও তোমরা আরও দেখতে চাও, তোমাদের ভালো লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরা দোয়া করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।